হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শঙ্কর সলিউশন। আজকে আমরা যে সাবজেক্টটার উপর কথা বলবো বা যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি। আমরা জানি বিজনেস স্ট্যাটিস্টিক্সে প্রবাবিলিটি একটা চ্যাপ্টার আছে এবং প্রবাবিলিটি একটু ভাস্ট চ্যাপ্টার। তোমাদের সুবিধার জন্য এই প্রবাবিলিটির মেন কিছু ডেফিনেশন এবং বেসিক কিছু আইডিয়া এটা আমি এই ভিডিওতে দেখাতে চাইছি। প্রবাবিলিটি মিনস চান্স অফ অকারেন্স। চান্স অফ অকারেন্স বলতে আমরা বাংলায় যেটাকে বলি সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি মিনস চান্স অফ অকারেন্স। প্রবাবিলিটির কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন এখানে ডিসকাস করছি। ফার্স্টে প্রথম হচ্ছে প্রবাবিলিটির ইকুয়ালি লাইকলি ইভেন্ট। দিজ আর ইভেন্ট ইন হুইচ ইচ হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ অকারেন্স। এই ইকুয়াল চান্স, এই কথাটা আন্ডারলাইন করা হয়েছে। এটার মানে হচ্ছে আমরা যে কোনো ড্র বা যে কোনো ধরনের প্রবাবল আউটকামগুলো নিই তখন সেই জিনিস থেকেই এটা আসা উচিত যেখানে ইকুয়াল চান্স অফ অকারেন্স হয়। আমরা দেখেছি যে কোনো ম্যাচ বা ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ স্টার্ট হওয়ার আগে আম্পায়ার বা রেফারি দুটো ক্যাপ্টেনকে ডাকেন, কারণ সেখানে একটা টস হয়। টসের মাধ্যমে বিভিন্ন ম্যাচে কে ব্যাটিং নেবে, কে ফিল্ডিং নেবে ইত্যাদি ঠিক করা হয়। তাহলে এখানে টসটা কেন করা হচ্ছে? টসটা করার আগে রেফারি বা আম্পায়ার, ফুটবলের রেফারি, ক্রিকেটে আম্পায়ার, তারা প্রথমে কয়েনটা দুটো সাইড এই দুই ক্যাপ্টেনকে দেখিয়ে নেন। এর কারণ কি? হি ওয়ান্ট টু শো যে এই কয়েনটা নট বায়াসড। এইটাই হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, মানে প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ঘটনা ইকুয়াল চান্স অফ অকারেন্স আছে, সেই জন্যই এটাকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। নেক্সট পয়েন্ট নাম্বার 2, এটা হচ্ছে 1 নম্বর ডেফিনেশন। আমার সেকেন্ড ডেফিনেশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। Mutual exclusive event, these are the events in which the occurrence of an event excludes the occurrence of other event. ঠিক আছে, একটা কয়েনে যদি হেড পড়ে তাহলে কি প্রুফ হয় যে টেলটা পড়েনি। এইটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, এই মিউচুয়াল এক্সক্লুসিভের যদি আমি অপোজিটটা ভাবি তাহলে কি হবে? তাহলে হবে সেটা নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে সেগুলো যেগুলো একটা ইভেন্ট প্রুভ করতে পারে না, মানে অ্যান ইভেন্ট ক্যানট এক্সক্লুড দ্য অকারেন্স অফ আদার ইভেন্ট। এটা কীরকম? মনে করা যাক একটা প্রবলেম দেওয়া হলো 3 জন স্টুডেন্টকে। এই 3 জন স্টুডেন্টের মধ্যে সলভ করার প্রবাবিলিটি বিভিন্ন রকম হতে পারে, কারণ তাদের ক্যাপাসিটি, তাদের ইন্টেলিজেন্সি বিভিন্ন রকম হতে পারে। কিন্তু একটা ইভেন্ট কখনো প্রুভ করতে পারে না যে অন্যজন সেটা পারবে না। তাহলে ওয়ান ইভেন্ট ক্যানট এক্সক্লুড দ্য অকারেন্স অফ আদার ইভেন্ট। এটাকেই আমরা বলছি নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কোনটা? These are the event which the occurrence or non-occurrence of an event has no effect on the occurrence of other event. মানে একটা ইভেন্ট অন্য ইভেন্টের ওপর কোনো এফেক্ট নেই। সেটা কীরকম? মানে এখানে দুটো ইভেন্ট কনসিডার করা হচ্ছে। এ কয়েন ইজ টসড অ্যান্ড এ ডাইস ইজ থ্রোন। দ্য রেজাল্ট অফ ইভেন্ট এ হ্যাজ নো এফেক্ট অন রেজাল্ট বি। মানে এ ইভেন্টের কোনো রেজাল্টের ওপর কখনো ডিপেন্ড করে নেই বা সে কখনো অ্যাফেক্ট করতে পারে না ইভেন্ট বিকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট ইজ নাম্বার 4, ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে? দিস আর দ্য ইভেন্ট in which the occurrence or non-occurrence of an event has an effect on occurrence or non-occurrence of other event. তাহলে একটা ইভেন্ট অন্য ইভেন্টের ওপর একটা এফেক্ট ফেলছে, সেইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। বলছে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ কার্ড উইথাউট রিপ্লেসমেন্ট অ্যানাদার কার্ড ইজ ড্রন। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কার্ড ইজ কিং ডিপেন্ড অন দ্য রেজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট whether the first card was king or not. কি এক্সাম্পলটা কি বলছে? একটা একটা প্যাক অফ কার্ড থেকে আমি একটা কার্ড তুলে নিচ্ছি, সেই কার্ডটা তোলার পর সেটাকে আর রিপ্লেস করছি না, তারপরে আমি সেকেন্ড ড্রতে চলে যাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে? ফার্স্ট ড্রতে যদি আমার কিং উঠে থাকে, সেকেন্ড ড্রতে কিং ওঠার প্রবাবিলিটিটা কমে যাবে। অল্টারনেটলি যদি ফার্স্ট ড্রতে কিং না উঠে থাকে
তাহলে সেকেন্ড রোতে কিং ওঠার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। কীরকম? ফার্স্ট রোতে কিং ওঠার প্রবাবিলিটি হচ্ছে 4/52, সেকেন্ড রোতে কিং ওঠার প্রবাবিলিটি কি? কিং ওঠার প্রবাবিলিটি যদি ফার্স্ট রোতে উঠে গিয়ে থাকে তাহলে হবে 3/51, আদারওয়াইজ কী হবে? যদি না উঠে থাকে তাহলে 4/51। তাহলে আমরা জানি 4/51 ইজ গ্রেটার দ্যান 3/51, তাহলে প্রবাবিলিটিটা ডিপেন্ড করছে সেই জন্য ফার্স্ট ইভেন্টের ওপর, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। নেক্সট হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। হেয়ার we consider the occurrence of more than one event jointly, that is head in toss of a coin and 6 in throw of a dice. তাহলে এখানে আমরা দুটো ইভেন্টকে যদি জয়েন্টলি কনসিডার করি তাহলে এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। এই 5টা ডেফিনেশন আমাদের মোটামুটি একটু জেনে রাখতে হবে, তারপর আমরা আস্তে আস্তে প্রবলেম করা স্টার্ট করব। আমরা নেক্সট পেজে যাচ্ছি। এই পেজে আমাদের নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্টে। কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি কী বলছে? PA ইকুয়াল টু M/N। এই M/N মানে PA ইকুয়াল টু M/N হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা অফ প্রবাবিলিটি। এখানে কি বলছে? M হচ্ছে টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি কেসেস। ঠিক আছে? আর তাহলে M/N হচ্ছে প্রবাবিলিটি স্ট্যান্ডার্ড ফর্মুলা। ঠিক আছে, এরপর আসছি প্রবাবিলিটির কতগুলো ক্যারেক্টার আছে। প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইজ এ পিওর নাম্বার। ঠিক আছে, পিওর নাম্বার হতে হবে। নাম্বার 2 হচ্ছে ইট হ্যাজ নো ইউনিট, প্রবাবিলিটির কোনো ইউনিট হয় না। আর ইট লাইজ ফ্রম 0 to 1, এটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে। ই P ইকুয়াল টু 0 দ্যাট ইভেন্ট ক্যান নট অকার অ্যাট অল। ঠিক আছে, আমরা যদি দুটো কয়েন টস করে 3টে হেডের প্রবাবিলিটি জানতে চাই তাহলে সেটা 0 হবে, কারণ দুটো কয়েন টস করে 3টে হেড পাওয়া যায় না। ঠিক আছে, আর PA ইকুয়াল টু 1 মানে যে ইভেন্টটা অবশ্যই ঘটবে। ঠিক আছে, অ্যাডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। এবার আসছে অ্যাডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। এই অ্যাডিশন থিওরেমের ইন্ডিকেটার কি? ইন্ডিকেটার হচ্ছে অর। তা অরটা হচ্ছে অ্যাডিশন থিওরেম অফ প্রবাবিলিটির মেন ইন্ডিকেটার। এখানে অর মানে হচ্ছে অল্টারনেট হ্যাপনিং। এরপর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট একটা ভেন ডায়াগ্রামে আমরা দেখাচ্ছি। দুটো ইভেন্ট, দুটো সম্পূর্ণ আলাদা ইভেন্ট এবং একটার সঙ্গে অন্যটা কোনো ইন্টারসেক্ট বা কমন এরিয়া নেই, তাহলে PA or B ইকুয়াল টু PA প্লাস PB। সিমিলারলি PA or B or C মানে 3টে এরকম যদি ভেন ডায়াগ্রামে 3টে এরকম সার্কেল হয় যেগুলো একে অন্যকে টাচ করছে না, তাহলে PA or B or C হচ্ছে PA প্লাস PB প্লাস PC। নেক্সট হচ্ছে নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। PA or B ইকুয়াল টু PA প্লাস PB মাইনাস PA and B। এই A and B পয়েন্টটা হচ্ছে A আর B এর মধ্যে একটা কমন এরিয়া আছে, যেটা প্রবাবিলিটি অফ A সময় আমরা কনসিডার করছি, B এর সময়ও কনসিডার করছি। তাহলে এই কমন এরিয়াটা আমরা একবার এক্সক্লুড করে দিচ্ছি, কারণ আদারওয়াইজ এর প্রবাবিলিটিটা ডাবল কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি 3টে ইভেন্ট যদি থাকে A or B or C, তাহলে এটা আমাদের সেট থিওরির যে ফর্মুলা সেটাই অ্যাপ্লিকেবল হবে। PA প্লাস PB প্লাস PC মাইনাস PA and B মাইনাস PB and C মাইনাস PC and A আর প্লাস PA and B and C। A and B and C হচ্ছে এই পার্টিকুলার এরিয়াটা, এটা 3বার অ্যাড হচ্ছে A B C এর সঙ্গে, কারণ এইটা হচ্ছে কমন এরিয়া অফ A B and C, আর 3বারই এটা মাইনাস হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে একবার অ্যাড করছি PA and B and C। এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির অ্যাডিশন থিওরেম। ঠিক আছে, এবার এর ওপর প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো আমরা দেখি কীরকম আছে। A card is taken out of a pack of cards. Find the probability that the card is ace or king or queen. তাহলে একটা প্যাক থেকে আমরা কার্ড একটা ড্র করছি, সেই কার্ডটা এস অর কিং অর কুইন হওয়ার প্রবাবিলিটি কত? এস মানে হচ্ছে টেক্কা, কিং অ্যান্ড কুইন তো আমরা জানি তার সাথে। তো অল্টারনেট হ্যাপনিং অর ইজ দেয়ার, সো অ্যাডিশন থিওরেম উইল অ্যাপ্লাই। এই অর কথাটা থাকার জন্য আমাদের অ্যাডিশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ইফ দ্য কার্ড ইজ এস ইট ক্যান নট বি কিং অর কুইন। কার্ডটা যদি এস হয় সেটা কিং আর কুইন হবে না, তাহলে ইভেন্টস আর কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে একটা ইভেন্ট প্রুভ করছে অন্য ইভেন্টগুলো ঘটেনি। নাও দ্য প্রবাবিলিটি অফ গেটিং এস, এস এর প্রবাবিলিটি হচ্ছে 4/52,
কিংয়ের প্রবাবিলিটি হচ্ছে 4/52 অ্যান্ড কুইনের প্রবাবিলিটিও 4/52। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং এস অর কিং অর কুইন means P A or B or C, তাহলে P A or B or C equal to P A plus P B plus P C equal to 4/52 plus 4/52 plus 4/52 equal to 12/52 result to 3/13. এটা আমাদের answer. Okay, next problem. A card is drawn from a pack of cards. Find the probability that the card is king or spade. তাহলে এখানে আমার probabilityটা কি, king or spade. এইটা যদি দেখা যায়, here the word or indicate that addition theorem will apply. অতএব or আছে, এই অরটা থাকার জন্য, এই অর থাকার জন্য আমাদের এটা বলছে অ্যাডিশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এবার কিং অফ স্পেড ইজ এ কমন কার্ড, এটা একদিকে একটা কিং, অন্যদিকে একটা স্পেড, তাই জন্য এখানে এই ইভেন্টটাকে আমরা বলছি নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। কিং যদি হয় তাহলে প্রুভ হয় না যে স্পেড হয়নি, কারণ ওখানে স্পেডের কিংও থাকতে পারে। সিমিলারলি যদি স্পেড হয় আমরা বলতে পারি না যে ওটার মধ্যে কিং অফ স্পেড কিং নেই, কারণ কিং অফ স্পেড হচ্ছে সেই কার্ডটা। তাহলে এই ইভেন্টটাকে ওই জন্য আমরা বলছি নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। ক্লিয়ার? এবার কিং ইকুয়াল টু এ আর স্পেড ইকুয়াল টু বি, এইটা যদি আমরা কনসিডার করি, তো প্রবাবিলিটি অফ গেটিং কিং হচ্ছে পি এ 4/52 মানে 1/13। probability of getting spade হচ্ছে 13/52 equal to 1/4, আর probability of getting king of spade মানে ওই পার্টিকুলার ওই একটা কার্ডের probability কত, দ্যাট ইজ পি এ অ্যান্ড বি, মানে এর বোথ ক্যারেক্টার আছে, সেই জন্য এটা হচ্ছে 1/52। সো দ্য রিকোয়ার্ড probability পি এ or বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি এ অ্যান্ড বি। আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে এটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে 1/13 প্লাস 1/4 মাইনাস 1/52, এইটা হচ্ছে কমন জায়গাটা, যেটা দুবার কাউন্টিংয়ে এসে গেছে, কারণ আমরা যখন এই 13টা স্পেড কাউন্ট করছি তার মধ্যেও এসে গেছে, 4টে কিং তার মধ্যেও এটা এসে গেছে, তাহলে এটা ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে একটা মাইনাস করে আমাদের এই রেজাল্ট এসছে 4/13। ওকে, নেক্সট। A sum on mathematics is given to A, B and C. The probability that they solve the problem is 1/3, 1/4 and 1/5 respectively. Find the probability the sum is solved at all. তাহলে আমাদের প্রবলেমটা সলভ হলেই চলবে। তাহলে এনি ওয়ান অর এনি টু অর অল থ্রি, আমি এক্সাম্পল একটু আগে দিয়েছিলাম যে একটা জন যদি করে তাহলে এটা প্রুভ হয় না যে অন্যজন সেটা পারেনি, যদিও তাদের এবিলিটি অ্যাজ পার দেয়ার প্রবাবিলিটিটা ডিফার করছে। এনি ওয়ান অর এনি টু অর অল থ্রি মে সলভ দ্য প্রবলেম, সো ওয়ার্ড ওয়ান ইন্ডিকেট addition theorem will apply. Okay. On the other hand, it is a non-mutual exclusive event. কারণ suppose A solved the problem but it cannot prove that B or C failed to solve it. তাহলে PA equal to 1/3, PB 1/4 আর PC 1/5, তাহলে PA or B or C আমরা ভেন ডায়াগ্রামটাতে দিকে বুঝিয়ে দিয়েছি, এবং ওই সেট থিওরির যে ফর্মুলা বা এর আগে যে ফর্মুলা বলা হলো সেই অ্যাজ পার দিস ফর্মুলা আমরা ফিগারগুলো পুট করে রেজাল্ট পাচ্ছি 3/5। ঠিক আছে, ক্যালকুলেশনটা চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের আবার একটা থিওরিতে চলে আসছে। আমরা অ্যাডিশন থিওরেম আগে দেখলাম, এখন হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরেম। মাল্টিপ্লিকেশন থিওরেমের ইন্ডিকেটার কি, অ্যান্ড, বোথ আর অল, এই তিনটে ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝবো এটা মাল্টিপ্লিকেশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। মাল্টিপ্লিকেশন ইভেন্ট থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাদের ইভেন্টটাকে দুভাবে ভাগ করা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট। এই দুটো ডেফিনেশন আগেই দেওয়া হয়েছে। probability of joint occurrence of A and B equal to P A and B equal to independent ইভেন্টের ক্ষেত্রে PA into PB, আর joint occurrence of A, B and C, P A and B and C equal to PA into PB into PC। ঠিক আছে। ফর ডিপেন্ডেন্ট ইভেন্টের আর এক নাম হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো জাস্ট নোটেশন, এর মধ্যে কোনো ফর্মুলা বা কিছু নেই। P/B/A মানে probability of occurrence of B when A has already been occurred, and P/A/B equals হচ্ছে
probability of occurrence of A when B has already been occurred. আর PC by AB মানে C হচ্ছে থার্ড ইভেন্ট ইফ ইট ইজ A and B অলরেডি বিন অকার্ড, তাহলে এখানে একটা মানে সি ইভেন্টটা হচ্ছে থার্ড ইভেন্ট যেটা AB ঘটনার এফেক্ট বা এবির যে এফেক্ট সেটা এখানে নেওয়া হয়েছে। তাহলে পি এ অ্যান্ড বি যদি দুটো ইভেন্ট থাকে কি হবে, আমরা বলবো পি এ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তারপর পি বি বাই এ হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাই জন্য এর নোটেশনটা হচ্ছে বি বাই এ। সিমিলারলি পি এ অ্যান্ড বি অ্যান্ড সি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ ইন্টু পি সি বাই এ বি। যদি তিনটে ইভেন্ট থাকে তাহলে ফার্স্ট ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ডটা ডিপেন্ডেন্ট, তার থার্ডেরটাও ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট এবার আমরা কিছু এই মাল্টিপ্লিকেশান থিওরেমের ওপর কিছু প্রবলেম করব। ঠিক আছে, তো আমার প্রবলেম নাম্বার 4, এ কয়েন ইজ টসড অ্যান্ড এ ডাইস ইজ থ্রোন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড ইন কয়েন অ্যান্ড 4 ইন ডাইস। তাহলে কয়েনে হেড পড়বে আর ডাইসে 4 হবে, এর প্রবাবিলিটি কত? ইট ইজ এ কেস অফ জয়েন্ট অকারেন্স, সো মাল্টিপ্লিকেশান থিওরেম উইল অ্যাপ্লাই। তাহলে আমরা ওই যে বলছি অ্যান্ড, এই অ্যান্ড কথাটার জন্য মাল্টিপ্লিকেশান থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ডাইস অর কয়েন হ্যাভ নো এফেক্ট অন ইচ আদার। ঠিক আছে, ক্লিয়ার? প্রবাবিলিটি অফ গেটিং এ পি এ ইকুয়াল টু হাফ, আর প্রবাবিলিটি অফ গেটিং 4 ইন ডাইস ইজ 1/6. So probability of getting head in coin and 4 in dice equal to PA and B equal to PA into PB equal to half into 1/6 equal to 1/12. ক্লিয়ার? দুটো প্রবাবিলিটি আমরা জাস্ট ক্যালকুলেশন করছি এবং এই দুটোকে একসঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি ইন কেস অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 5, এ সাম অন ম্যাথমেটিক্স ইজ গিভেন টু A and B. Probability A solve the problem is 1/3 and probability of B is 1/11. তাহলে আমাদের কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য প্রবাবিলিটি বোথ সলভ দ্য সাম, দুজনেই অঙ্কটা করতে পারবে। নেক্সট হচ্ছে বোথ ফেল টু সলভ দ্য সাম, দুজনেই অঙ্কটা করতে পারবে না। দ্য সাম ইজ সলভ অ্যাট লিস্ট, মানে মোটামুটি অঙ্কটা সলভ হবে, যে কোনো একজন করলেই আমার চলবে। আর অনলি ওয়ান অফ দেম সলভ দ্য সাম, একজন মাত্র অঙ্কটা করতে পারবে। প্রবাবিলিটি অফ এ সলভ যদি 1/3, সিমিলারলি প্রবাবিলিটি অফ বি সলভ ইজ 1/11, এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এরপর প্রবাবিলিটি অফ এ ফেলস পি এ বার ইকুয়াল টু 1 মাইনাস 1/3, এটা কেন করা হয়েছে? টোটাল প্রবাবিলিটি আমরা জানি 1, তাহলে পি এ বার মানে পি এর সাকসেস হওয়া আর ফেলিওর হওয়া দুটো মিলিয়ে প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে এর আনসাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। সিমিলারলি বি এর ফেলিওর হওয়ার চান্স হচ্ছে 10/11। নেক্সট, অ্যাজ এবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট সো ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে ইভেন্টটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে কারণ কারোর রেজাল্ট কারোর ওপর এফেক্ট করে না। বোথ সলভ দ্য সাম পি এ অ্যান্ড বি ইকুয়াল টু PA into PB, that is 1/3 into 1/11. Both fail to solve the sum PA bar and B bar equal to PA bar into PB bar 2/3 into 10/11, 20/33. Next, probability of the sum is solved at least, মানে মোটামুটি অঙ্কটা সলভ হবে যে কোনো একজন, মানে any one or both solve the sum that is favorable to us. তাহলে পি এ আর বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি এ অ্যান্ড বি। তাহলে 1/3 প্লাস 1/11 মাইনাস 1/3 ইন্টু 1/11, দ্যাট বিকামস টু 13/33 আমাদের অ্যান্সার আসছে। নেক্সট ডি, প্রবাবিলিটি অফ অনলি ওয়ান অফ দেম সলভ দ্য সাম। তাহলে ওয়ান অফ দেম সলভ দ্য সাম মানে হচ্ছে যে কোনো একজন পারবে, দুজন পারলে সেটা হবে না, সেই প্রবাবিলিটিটা আমরা চাইছি না। তাহলে প্রবাবিলিটি অফ এ সলভ ইট অ্যান্ড বি ফেল, অন দ্য আদার হ্যান্ড প্রবাবিলিটি অফ এ ফেল অ্যান্ড বি সলভ। তাহলে প্রবাবিলিটি, তাহলে আমাদের নোটেশনটা কি আসছে? পি এ অ্যান্ড বি বার অর পি এ বার অ্যান্ড বি, জাস্ট মাল্টিপ্লিকেশান হবে প্রত্যেকটা, আর অরের জন্য আমাদের প্লাস পুট হবে। ঠিক আছে, তাহলে এ সাকসেসফুল হচ্ছে 1/3 আর এর বি এর ফেলিওর হচ্ছে 10/11। সিমিলারলি
এর ফেলিওর হচ্ছে 2/3 আর বি এর সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/11। সব মিলিয়ে আমাদের রেজাল্ট আসছে 4/11। ওকে, ক্লিয়ার? নেক্সট, a card is drawn from a pack of card without replacement. Another card is drawn. Find the probability that first card is king and second card is also a king. এখানে কি বলছে যে একটা প্যাক থেকে আমরা কার্ড তুলছি, প্রথম কার্ডটা কিং হবে, আবার সেকেন্ড কার্ডটাও কিং হবে, কিন্তু কার্ডগুলো রিপ্লেস করা হচ্ছে না, মানে ফার্স্ট ড্রয়ের কার্ডটা ফেরত দেওয়া হচ্ছে না। কেস অফ জয়েন্ট অকারেন্স, সো মাল্টিপ্লিকেশন থিওরেম উইল অ্যাপ্লাই। As the card is not replaced after the first draw, so events are dependent. তার মানে সেকেন্ড ইভেন্টটা ডিপেন্ড করছে ফার্স্ট ইভেন্টের উপর। Probability that first card is king PA equal to 4/52 means 1/13, আর probability of second card is king equal to B/A. B/A টা বলছি যে এর ইভেন্টের এফেক্টটা, যে ড্রটা হয়েছে তার এফেক্ট আমরা ধরে নিচ্ছি, তাহলে আমাদের কিং একটা কমে গেল, তাই এটা হলো 3, আর টোটাল কার্ডও একটা কমে গেল, তার মানে 51, therefore 1/17। তাহলে পি এ অ্যান্ড বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ, 1/13 ইন্টু 1/17 ইকুয়াল টু 1/221 is the answer. এটা আমাদের লাস্ট প্রবলেম। A bag contains 5 red and 4 green balls. 2 balls are drawn without replacement. Again 2 balls are drawn without replacement, and again 2 balls are drawn. Find the probability. First pair is red, second pair is green, and third pair is red. তো এখানে 3 বার বল ড্র করা হচ্ছে এবং প্রত্যেকবারই দুটো করে বল তোলা হচ্ছে। তাহলে কেস অফ জয়েন্ট অকারেন্স, সো মাল্টিপ্লিকেশন থিওরেম উইল অ্যাপ্লাই। অ্যাজ drawn balls are not replaced, so events are dependent. Okay, probability of first pair is red, PA equal to 5 combination 2 into 4 combination 0 divided by 5 plus 4 combination 2 plus 0. It results to 5/18. Next, probability of second pair is green, subject to condition the ball are not replaced, মানে বলগুলোকে রিপ্লেস করা হয়নি, অতএব ফার্স্ট ইভেন্টের এফেক্টটা এখানে ধরে নিতে হবে। তাহলে 3 combination 0 into 4 combination 2 divided by 3 plus 4 combination 0 plus 2, এই রেজাল্টটা আসছে 2/7। নেক্সট, probability of third pair is red, that is PC/AB, 3 combination 2 into 2 combination 0 divided by 3 plus 2 combination 2 plus 0, 3/10 এখানে আমার রেজাল্ট আসছে। মনে রাখতে হবে এই থার্ড ড্রয়ের সময়ও আমরা তার আগের দুটো ড্রয়ে যে বলটা তোলা হয়েছে সেই বলটাকে ফেরত দেওয়া হয়নি। ওকে, উইথাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে? সো দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি পি এ অ্যান্ড বি অ্যান্ড সি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ ইন্টু পি সি বাই এ বি equal to 5/18 into 2/7 into 3/10, and it becomes 1/42 is answer. এই প্রবাবিলিটির বেসিক ক্লাসটা আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে জানাবে, আর সেই সঙ্গে তোমার বন্ধুদের এটা শেয়ার করতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ক্লিক দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশান অফ মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।